গরু কুরবানির মধ্য দিয়ে শুরু হলো আমাদের ঈদ আনন্দ। এখানে হাজারো মানুষের সমাগম, সেখানে আমাদের গরুটা পালানোটা হয়ে গেছে খুবই কষ্টকর। আমাদের কুরবানিটা সফল হলো, আল্লাহ যেন আমাদের কুরবানিটা কবুল করে। দেওয়ার সাথে সাথে হয়ে গেল আমাদের দৌড়াদৌড়ি শুরু। চামড়া ছিলানোর পর পুরা গরুটা নিয়ে গেল কসাইরা গ্যারেজে, সেখানে শুরু হবে সম্পূর্ণ কুটাকাটি কাটাকাটি যা আছে সব। আমি সবাইকে পরিবেশন করলাম। শোভন আমাকে বলতেছে আম্মু আমরা চা খাবো, তাড়াতাড়ি চা নিয়ে আসেন। নিচে থেকে আমাকে ফোন দিছে, এভাবে লামিসাও চুলার মধ্যে চা বসাই দিছে। খাবার খাপ মিলে গেছে, চাও হয়ে গেছে। শোভনও আবার ফোন দিছে, লামিসার চা বানানো চাগুলা সব ফ্লাক্স ভরে লামিসা দিয়ে দিছে। আমি বিস্কুট দিয়ে নিয়ে গেছি, সবাইকে কাপে ভাগ করে দিছি। এইসব মাংস নিচে অনেক জনকে দিয়েছি, আর উপরে এনে এখনো অনেক বাকি আছে দেওয়া। তাই এই জন্য সবগুলো মাংস এখন আলাদা আলাদা করব। এই যে সবগুলো বিছিয়ে ফেলছি। এখানে হলো কলিজা, এখানে কলিজা গিলা, আর এখানে হলো পাও। এগুলা কতগুলো আমাদের দেশে আমরা বলি হইসা, হইসা কতগুলা হইছে। এই যে আর এগুলা হলো স্টেকি বানানোর জন্য শোভন কি করছে, সকাল হইতে খাটতে খাটতে বুঝছো তোমরা, আমার মাথা ব্যথা উঠে গেছে। এত খাটাখাটি এত ধরে ধরে ওরে মা গো, তাহলে আমরা বেশি। তো এগুলা কি করছে কসাইদের, শোভনে বসে বসে এগুলা আলাদা করে নিছে। এই জন্য কারণ এই রিপগুলা অনেক, এই যে এখানে আল্লামিসা বইলা দিছিল যে নিয়ে এসো, কিন্তু হাড্ডিরও বানায়, হাড্ডিও এত বড় বড় টিবোন স্টেক এটা। টেন্ডার লয়েনের মাংসের স্টেক সবচেয়ে বেশি মজা হয়। টেন্ডার লয়েন হচ্ছে যে পিছনের পিছুয়াড়ার একটু আগে, পেটের পিছনে। এটাও কি লাগবে? মাংসটা লাগবে, চর্বিটা লাগবে না। এটা তো হাড্ডি, এটা কাটা হয় না, মানে ওটার সাথে ছিল। এটা যে টিবোনের সাথে ছিল, এটা আলাদাভাবে কেটে দিচ্ছে। যাই হোক, মাংস অনেক, এখানে আত্মীয় স্বজনের আছে, গরিব দুঃখীদের দেওয়া হয়ে গেছে। এই মাত্র 1 মিনিট আগে আসছে। কুরবানির গরু কিনে যদি কারো মাথা গরম হয়ে যায়, তাহলে মাথা ঠান্ডা করবে আমার এতে। টেনশনে যদি নিজের চুল নিজে টাইনা ছিঁড়ে ফেলো, সেখানে নতুন চুল উঠার জন্য এটা খুবই কার্যকরী। চলে আসছি 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার হাতের বানানো তেল নিয়ে। যারা অর্ডার করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা অর্ডার করো না এক্ষুনি অর্ডার করে ফেলো, ঈদের পরে ডেলিভারি পেয়ে যাবে। 1 মিনিট আগে দিছি, এগুলা দেখাই না আমরা বলি, বুঝছো? কারণ হচ্ছে অনেকে বলো যে দেখান না কেন, অনেকে আছে বলার এটা, আবার অনেকে বলে দেখাইলেন কেন। কোন দিকে যাবো বিপদে আছে। না আমরা দাম খাই না, তুমি তো বেশি দেখাই না। না আমরা এটা দেখাই না, এটা হলো কথা। কিন্তু আলহামদুলিল্লাহ অনেকেরই দিয়ে আসছি, এখনো এখান থেকে দিতেছি আসতেছে দিতেছি। পলিথিন নিচি ভাগাভাগি করা শুরু হবে। লামিসা হেল্প করবে আমাকে নাকি? এই কত বছর থেকে আমার এই প্র্যাকটিস শুরু হইছে, যেটা আমার ভালো লাগে মাংস ভাগাভাগি করা। একটু কি কইতেছিল, আমার মাথা ঘুরায়, কিন্তু আমার ভালো লাগে। বিয়ে হইছে তো কি করব, শ্বশুর বাড়ি না। অনেকে করে না, কিন্তু এটা একটা আলাদা মজা কুরবানি দিতে। আর আম্মু কিন্তু ইয়া ছাড়ে না, ওই যে কি জানি নাম ওটার, পেডা। ও পেডা ওই জায়গায়। এই ফাঁকে এসে আমি এখানে ধুয়ে আপা সহ এগুলা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে হাতে মাখিয়ে আমি চুলে বসাই দিছি। প্রথমে ছোট একটা পাতিলে দিছিলাম, ওই পাতিলটা কই আপা? ছোট আজকে যে এই পাতিলে দিছিলাম, কিন্তু এই পাতিলে ধরে না। পরে কি করছি, আবার আপা সহ এই পাতিলে ডালছি, ঢেলে এখন এখানে বসাই দিছি। মশলা পেঁয়াজ আদা রসুন সব হাতে মেখে বসাই দিছি। আর স্বাভাবিকত গরুর মাংস তো এইভাবে বসাইলে, ঈদের মাংস মানে কুরবানির মাংস এইভাবে বসাইলে খুবই মজা। আর এখানে আজকে এইবার কি করছি, অন্য বছর আমি ময়দার রুটি বানাই, এবার আপার হাতে সকাল হইতে কি করছে, এই যে চালের গুঁড়ার রুটি বানাইছে। দেখো এটা বেশি মজা লাগে, এটা বেশি মজা। লামিসা বলছে এবার যে রুটি বানাইতে, এই জন্য প্রাধান্য দিচ্ছি লামিসারেও। তো হয়ে গেছে আমাদের রুটি বানানো, মাংস এখন বসাই দিছি। এখন অলমোস্ট কটা বাজে লামিসা? 12টার মতো। এখন 12টা বাজে। আমাদের কষাইরা একটু লেট করছে গরু জবাই দিতে, এই জন্য একটু দেরি হয়েছে। তো এখন আমি মাংসটা বসাই দিয়ে লামিসা আর আপাকে দেখতে দিয়ে আমি চলে যাবো আবার নিচে, ওইখানে আবার কাজ আছে। শোভন বাবা সবাই নিচে, এই জন্য মানে আমি তাড়াতাড়ি করে এসে ওনারা বলতেছে তুমি যাই মাংস বসাই দাও। তো এগুলো আপা আমার দুটো রেডি করে দিছে, আমি সুন্দর করে পাতিলে বসাই দিছি চুলায়। কিন্তু তোমরা সবাই জানো আরামের, আর কুরবানির ঈদ আরামের না। কুরবানির ঈদে কাজ করতে 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 মানে শরীরের মানে কোনো কিছুই থাকে না, এত পরিশ্রম করা লাগে। একটা ড্রেস পরে আমি নিচে গেছি,
ঘামাই পুরো ড্রেসটা ভিজে গেছে, আবার আসছি। এইতে কোনো সাজুগুজু নাই না, এখানে সাজুগুজু না, এখানে ভালো ড্রেসও পরা থাকলে এটা মানে কিছুই থাকবে না। একটা পরে গেছি, ওইটা এনে রেখে খুলে আবার আরেকটা পরে আবার গেছি, এখন আবার চলছি। গামছাটা রাখছি আমি গামছার জন্য। ঠিক আছে, মা এখন বের হয়ে যেতেছে আমার কাছে। আন্টি আমাদের সব ভুঁড়িগুলো ক্লিন করে ফেলতেছে। ফ্রিজ শোভনে কি করছে, টেম্পারেচার বাড়াইয়ে রাখছে, আর আমি ফ্রিজ কিছুটা খালি করে রাখছি মাংস রাখার জন্য। যত জলদি সম্ভব তাড়াতাড়ি রাখতে হবে, বাইরে যতক্ষণ রাখবো টেনশন, কারণ গরমের দিন, নিজেরাই সিদ্ধ হয়ে যাতেছি, আর মাংস তো থাকবে না। এটা পাঠাবো আমাদের প্রতিবেশীর জন্য, এভাবে আরো অনেক পাঠাবো। তুমি দিয়ে আসো, এখান দিয়ে পাঠিয়ে দাও। সব রাখা হয়ে গেছে, এখন বাকি শুধু শোভনার লামিসার স্টিকির মাংস, আর এখানে হলো ওই যে পায়াগুলা, এই দুটোই বাকি আছে। আরে না, এটার সাইজ করতে হবে, সাইজ করে তারপরে স্টেক বানাতে হবে, এখন না। আর কি এটা রিবাই, এটা রিবাই। পিস করব এখন? না না, ইয়েতে না না, পলিথিনে পুরোটাই। আমি সেটা ধরো এ দেখবেন একদিন মজা লাগবে, আপনি খাইবেন, চুপচাপ খাইবেন। এটা কিন্তু বেশি কিছু লাগে না, বাটার, গোলমরিচ, এডি আবার ম্যাশ পটেটো। এখন বাকিগুলো, এটা কি একটা থুম, এটাও একটা একটা কি করে না করে আমি কিছু বুঝি না। এখন বাক করতেছি ঠ্যাং ঠুং গুলা। তো আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবা। আজকে যে এত টায়ার্ড, আমার মতো কিন্তু যারা কুরবানি দিছে সবাই কুরবানির দিনই কাজে অনেক ব্যস্ত থাকা লাগে, শরীরও কিন্তু দুর্বল হয়ে যায়। তো এই জন্য আজকে ভিডিওটা এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবা, সবার ঈদ ভালো কাটুক। আল্লাহ হাফেজ।